চলে এসছে। কেমন আসতে পারি? আসুন আসুন আসুন, আমাদের দরজা সবসময় খোলা, ভেতরে চলে আসুন। বসুন। দিন, ফর্মটা দিন। নাম শ্যামল গায়েন, বাবার নাম মাধব গায়েন, মাতার নাম সন্ধ্যারানী গায়েন, নিবাস পূর্ব বর্ধমান, পেশা স্কুল শিক্ষক, রাশি ধনু, জন্মস্থান পূর্ব বর্ধমান, জন্মকাল ও সময় 12/6/1993, সময় রাত 12টা। ওই জন্ম সময় আর কালই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। 12টা বাজিয়ে ছেড়েছে একেবারে। আপনি 1129 বার প্রেম করেছেন? আরে না না, এ কি? আপনিই তো লিখেছেন। এই তো। আরে সেটা আমি লিখেছি 1129, আসলে আমি লিখতে চেয়েছিলাম 1-12 নয়। তো এরকম ভাবে কেন লিখেছেন? আরে আপনারাই তো ফর্মে লিখে রেখেছেন যে সংখ্যায় লিখুন, তো সংখ্যায় লিখেছি। ও বুঝেছি। যাই হোক, আপনার সমস্ত সমস্যার সমাধান ইনিই করে দেবেন। ইনি হলেন রাত দিন সকাল বিকাল প্রেমের জলে ছটফট করছেন, বুঝতে পারছেন না কিভাবে এই প্রবলেম থেকে মুক্তি পাবেন। তার জন্যে আছে আমাদের এই বৃন্দাবন লাভ এজেন্সি। আপনাকে স্বাগত। বলুন আপনার কি সমস্যা, বলুন বলুন। আমার দাদা কয়েক মাস আগে বিয়ে করেছে, বুঝেছেন? তোমার দাদার যিনি শালি, মানে আমার বৌদি ভাইয়ের বোন বিমলা, ভারী ঘরোয়া মেয়ে, জানেন তো, ভারী ভালো মেয়ে। হ্যাঁ, আমার দাদার বিয়েতে আমার বৌদি যেরকম আমার দাদার ইমপ্রুভমেন্ট, বিমলা হচ্ছে তেমনি আমার অ্যাচিভমেন্ট। এদিকে এদিকে। আরে কি খবর? এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। অনেকদিন পরে দেখা না? হ্যাঁ। আরেকটু লাগাই। তুমি দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো না। কোন ঘরে? ওই তো উপরে। আচ্ছা। তাহলে সমস্যাটা কোথায়? সেটাই তো বলছি, শুনুন না। বিয়ের দিন রাতে জানেন, বিমলা নিজে থেকে আমার পাত থেকে 1 পিস ফিশ ফ্রাই, 2 পিস খাসির মাংস নিজে থেকে তুলে নিয়ে খেয়েছে। পরে পান, আইসক্রিম, এটা সেটা সব তো আমি এনে দিলাম। তারপর বাসর রাতে আমার কোলে, কাঁধে মাথা রেখে ঘুমিয়েওছে। বাহ বাহ। তারপর তাহলে তো ভালো। তোর কি বিয়ে হয়ে গেছে নাকি? কি বলছেন আপনি? এই আপনি কি বলছেন? কি বললাম? আপনি জানেন আপনি কি বলছেন? না না, ও ওরকম ভাবে বলতে চাইনি। আপনি চটবেন না, চটবেন না, শান্ত হন, শান্ত হন। আরে কি শান্ত হন? কথা হলো নাকি? বিমলার বিয়ে হয়ে গেছে না জেনে শুনে। আজকে সকালবেলা আমার দাদা শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন, তোমার বৌদি এসে আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই যাবে? এবার চট করে আমার চোখের সামনে বিমলার মুখটা ভেসে উঠলো। আমি না করতে পারিনি, বললাম হ্যাঁ চলো যাবো। এবার গিয়েছি। আমি রাস্তা দিয়ে যেতে যেতে কত স্বপ্ন দেখলাম জানেন। কিন্তু সমস্যাটা, বিমলাকে দেখলে না আমার দিন, সময়, ক্ষণ আমার সব মাথা থেকে বেরিয়ে যায়। একেবারে সব ভুলে যাই। আমি একদম ভুলে গিয়েছিলাম, জানেন তো, একদম ভুলে গিয়েছিলাম যে আজকে ভাইফোঁটা। মনে থাকলে আমি কিছুতেই যেতাম না। ওর বাড়িতে যাওয়ার পরে সবার সঙ্গে লাইনে বসিয়ে আমাকে ফোঁটা দিয়ে দিয়েছে। আর প্রথম আঙুলটা ছিল বিমলার, জানেন। আপনি মজা করছেন? মজা করছেন? হ্যাঁ, আরে শুনুন মজা করছেন তো, আমি চললাম। আরে না না, আপনি বসুন বসুন, শান্ত হন। বিমলা আর আপনার প্রেমটা হয়নি। মানে আপনি বলেননি যে আপনি ওকে ভালোবাসেন? ও জানে না কিছু? জানে মানে বোঝে তো নিশ্চয়ই।
তা আমি ভেবেছিলাম যে একেবারে এই বছরে মানে আমার মাইনেটা বাড়লে পরে, হ্যাঁ কয়েক মাস পরেই বাড়ার কথা, একেবারে গিয়ে ডিরেক্ট বিয়ের প্রস্তাবটা দেবো। তার আগে তো একদম ফোটা টোটা দিয়ে কি হলো বলুন তো। বলি, ফোঁটা দেওয়ার সময় বিমলার মুখে কি একটু হাসি ছিল? না 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 না, আমি বিমলার দিকে তখন তাকাতে পারিনি। বিমলার ফোন নাম্বার আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আপনারা কি করবেন বলুন তো? মানি ব্যাগ আছে আপনার কাছে? হ্যাঁ আছে, কেন? বিমলার নাম্বারটা আর মানি ব্যাগটা দিন। নাম্বারটাও মানিব্যাগেই আছে। এই নিন, টাকাটা ঝট করে পকেটে ঢুকিয়ে নিন। আর হ্যাঁ, আমরা যতক্ষণ না ফোন করব এই মুখও আর হবেন না, একেবারেই আসবেন না। আচ্ছা বেশ, ঠিক আছে। তো কাজটা হয়ে যাওয়ার পরে পেমেন্টটা করি? আগে কাজ পরে টাকা। আমরা ফোন না করে ডাকলে আপনি যেখানেই থাকুন বেরোবেন না। আচ্ছা বেশ, ঠিক আছে। বলছি কি, শুনুন না, এমন একটা ফাঁপড়ে পড়েছি, বুঝতে পেরেছেন তো? আমার না বন্ধু বান্ধব তেমন কেউ নেই যে আমাকে একটা ভালো বুদ্ধি দিয়ে এখান থেকে বের করে আনবে। এই আপনারাই ভরসা, একটু দেখবেন যেন কাজটা হয়। হ্যাঁ, এই প্রেমের বৃন্দাবন থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরত যায়নি। সে ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলি। হ্যাঁ, দেখবেন। হি ইজ ভেরি ইনোসেন্ট। হ্যাঁ, আমাদেরই মতন। মামা, তোকে মানা করেছি না অফিসে বসে এই ধরনের কথা আলোচনা করবি না। এখন বিমলা দেবীকে পরীক্ষা করার পালা। হুম